হাম প্রতি বছরই কিছু না কিছু হয়েছে। মৃত্যু খুবই কম। মৃত্যু আমাদের বাংলাদেশে সারা বিশ্বে 1000 জনে 1 থেকে 3 জন, এর বেশি না। অন্তর্বর্তী সরকার টিকা আনার পরেও কিন্তু টিকা দেওয়ার আর সময় ছিল না, যদিও অন্তর্বর্তী সরকারের মধ্যে আবার টাইফয়েডের টিকা অভিযান করেছে। কোভিড মহামারীর সময়, কোভিড বিশ্বমারীর সময় সারা দুনিয়াতেই টিকাটা ক্ষতিগ্রস্ত হয়েছে, টিকাটা দেয়নি। তার পরবর্তী পর্যায়ে এটাকে মেকআপ করার কথা ছিল, কিন্তু টিকাকে কেন্দ্র করে বিভিন্ন দেশেই একটা গুজব বা নানা ধরনের ভয় ভীতিটা আসে, ফলে টিকা গ্রহণের হারটা কমে যায় ইউরোপে, আমেরিকাতে। আর আমেরিকাতে বর্তমান যে প্রশাসন, তারা এই বৈজ্ঞানিক স্বাস্থ্য নিয়ে অনেক তাদের ধারণা অন্যরকম। তারা টিকাকেও মনে করে বাচ্চাদের জন্য ক্ষতিকর। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এবং বিনামূল্যে যে টিকা দেওয়ার ব্যবস্থা তারা কেটে দিয়ে তারা টাকার বিনিময়ে তারা টিকা দিচ্ছে, ফলে সেখানে টিকা দেওয়ার হার কমে গেছে। তো বাংলাদেশে তো এটা ছিল। তারপরে বাংলাদেশে আরও একটা সমস্যা হয়েছে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার কিছু পরিবর্তনের কারণে টিকা ক্রয়ের পদ্ধতি নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষার মতো হয়। এই বিতর্কে টিকা কেনাটা দেরি হয়েছে। টিকা ছিল আমাদের দেশে, এই টিকা কেনাটার সময় ঘাটতি পড়েছে। আরেকটা হচ্ছে যে আমাদের দেশে যে গণ অভ্যুত্থান বা একটা সরকার বদল হলো, এরপরে নানা রকম দাবি দেওয়া নিয়ে আমাদের বিভিন্ন শ্রেণী পেশার লোকেরা আন্দোলন করে। এই যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা মাঠ পর্যায়ে টিকা দেয়, তারাও তাদের বিরুদ্ধে বঞ্চনা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে নামে দুবার। ফলে ওই সময় টিকা দেওয়াটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো নিয়মটা হলো যে প্রতি বছর যে টিকাটা দেওয়া হয়, কিছু বাচ্চা বাদ পড়ে যায়। আপনি যদি শতকরা 95 ভাগকেও দিয়ে থাকেন, শতকরা 95 ভাগ দিলে একটা মানে সামাজিকভাবে একটা রোগের প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে, যেটাকে আমরা ইংরেজিতে হার্ড ইমিউনিটি বলি, HERD, হার্ড, অর্থাৎ দলবদ্ধ একটা ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতা হয়। কিন্তু হাম যেহেতু খুবই মানে দ্রুত ছড়ায়, কাজে প্রতি বছর যে বাদ পড়ে যাচ্ছে, সেই বাদ পড়া শিশুদেরকে বার্থ কোহর্ট বলে রোগতাত্ত্বিক ভাষায়, যে জন্মের পরে ওরা হামের টিকাটা পায়নি। এরকম সংখ্যা জমে গেলে 3-4 বছর পর পর 5 বছর থেকে 9 মাস এর মধ্যে যত বাচ্চা আছে তারা টিকা পাক বা না পাক সবাইকেই হামের 1 ডোজ করে টিকা দেওয়া হয়। এটা সম্পূরক টিকাদান অভিযান বলে। আর নিয়মিত টিকাদান তো 9 মাসে প্রথম ডোজ, 15 মাসে দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে বাংলাদেশে। তো এটা আমাদের দেশে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের দেশে কোভিডের ভিতরে 2020-এর ডিসেম্বর এবং জানুয়ারি, 2021 ফেব্রুয়ারি পর্যন্ত এই যে সম্পূরক টিকাদান অভিযান সেটা হয়েছিল, কিন্তু সেটা তখন তো কোভিড বিশ্বমারীর একেবারে তুঙ্গ অবস্থা, বাচ্চারা সবাই টিকা নেয়নি বা নিতে পারেনি। আর আমাদের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়ার কথা, সেটা কোভিডের কারণে, সঙ্গত কারণে সেটাকে নিরুৎসাহিত করা হয়েছিল। তো এর পরবর্তীটা কথা ছিল যে কোভিড শেষ হওয়ার পরপরই হবে। 2022-এ আনুষ্ঠানিকভাবে কোভিড বিশ্বমারী শেষ হলো, তাহলে 23-এ হওয়ার কথা। 23-এ হলো না, 24-এ করা হবে। 24-এ গণ অভ্যুত্থানের সরকার বদল হয়ে গেল, স্বাস্থ্যক্ষেত্রেও পরিবর্তন হয়েছে। তো 24-এ না হলে 25-এ হবে। তো ওই গণটিকাদারের সেই টিকা ক্রয়ের জটিলতায় বাংলাদেশ পড়ে গেল। নিয়ম বদল হওয়ার, এটা 2000 নিয়ম বদলের কথা 22-এর পর থেকে কথা হচ্ছিল। তারপর শেষ টিকা তারা এনেছিলেন অন্তর্বর্তী সরকার। টিকা আনার পরেও কিন্তু টিকা দেওয়ার আর সময় ছিল না, যদিও অন্তর্বর্তী সরকারের মধ্যে আবার টাইফয়েডের টিকা অভিযান করেছে। এটাও বাচ্চারা, আর একটু বেশি বয়স্ক বাচ্চারাও ছিল এর মধ্যে। তারপরে বয়সন্ধিকালের মেয়েদের জন্য হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, সেটাও সফল হয়েছে। 2টা টিকাদান ওই সময় অনেকে মনে করে যে এটা যদি না হতো তাহলে ওর মধ্যে এই হামের টিকার অভিযানটা হতে পারত, সেটা হয়নি। ফলে এই যে টিকা না পাওয়া বাচ্চাদের সংখ্যা জমছিল 2020 সাল থেকেই, 20, 21, 22, 23, 24, 25 অনেক সংখ্যা। তো টিকা না দেওয়া থাকলে তো হাম হতে পারে। হাম প্রতি বছরই কিছু না কিছু হয়েছে। মৃত্যু খুবই কম। মৃত্যু আমাদের বাংলাদেশে সারা বিশ্বে 1000 জনে 1 থেকে 3 জন, এর বেশি না। কিন্তু এই যে কয়েকটা বছর, আপনার প্রায় 5-6 বছর টিকা না পাওয়া বাচ্চাদের সংখ্যা জমে যাওয়া,
এটা একটা বিস্ফোরণ ঘটলো আপনার 2026 জানুয়ারি থেকে। অর্থাৎ আমাদের বাংলাদেশে একটা দুর্ভাগ্য হলো, আপনি বললেন বা আমরা জানি যে আমেরিকা, ইউরোপ বা আফ্রিকার বিভিন্ন দেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সব জায়গায় কিন্তু হামটা বেড়ে গেছে, কিন্তু বাংলাদেশের মতো এত শিশুর মৃত্যু কিন্তু কোথাও হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা সাম্প্রতিক হিসেবে দেখা গেছে যে একমাত্র সুদান আমাদের পরে, আমাদেরকে ছাড়িয়ে যায়নি। সুদানে তো গৃহযুদ্ধ অবস্থা, স্বাস্থ্য কাঠামো আমাদের চেয়ে ভালো না। কাজে আমরা সারা বিশ্বে রোগী অনুপাতে মৃত্যুর হার, অর্থাৎ 1000 জনের মধ্যে যে একজন মারা যেত সেটা 1000 জনের মধ্যে আর বেশি বেড়ে গেছে, 10 গুণের মধ্যে। 100 জনের মধ্যে 1-2 জনের চলে এসছে, বা 100 জনের মধ্যে 0.5। কাজে এই মৃত্যুটাও সারা বিশ্বে দেখিয়ে দিয়েছে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা, আমাদের মৌলিক কত জায়গায় নাজুক আছে। এবং এই টিকা দেওয়া যেহেতু যায়নি, টিকাকে ক্রয়ে একটা ঝামেলা হয়েছে, সেই দিকেও কিন্তু মানুষ অঙ্গুলি নির্দেশ করছে। কাজে এই জন্য হামটা খুব বেড়ে গেছে, বিশেষ করে শিশু মৃত্যুটা অনেক বেড়েছে।